রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। চলুন সোনার জামাটাকে চেঞ্জ করে দেব। সোনার বাবা তো সকালবেলা ঘুম থেকে তুলে রেখে যায়, আর সোনাকে হাতে একটা খাবার দিয়ে রেখে যাই। আমি ধীরে সুস্থে বাসি কাজগুলো করে তারপরে সোনার কাছে আসি। এসে সোনার জামাটাকে চেঞ্জ করে তারপর সোনাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে পুজোয় বসি। তো সেরকমই আজকেও চলে এলাম। দেখুন আমার বাবুর জামাটা খুলে দিয়েছি, আর ওই যে নতুন জামাগুলো এনেছিলাম না, সেখান থেকেই একটা গেঞ্জি সোনাকে পরাবো। এই দেখুন পরিয়েও দিয়েছি। কি সুন্দর লাগছে, চোখটা ফেরানো যাচ্ছে না। আপনারা তো এখান থেকেই দেখতে পাচ্ছেন যে কত মিষ্টি লাগছে। আর আমি যখন পরাচ্ছিলাম তখন বাবুর মুখে বেশ হাসি দেখতে পাচ্ছিলাম, কারণ নতুন জামা পরেছে। ভীষণ আনন্দ পাচ্ছে আমার সোনা। তো আজকে ভেবেছি সোনাকে অনেক ফুল দিয়ে সাজাবো। এদিকে আমার রাধারানী মাধবও রয়েছেন, এনাদেরকেও সাজাবো ইচ্ছা রয়েছে। সকালবেলায় যখন উঠোন ঝাড় দিচ্ছিলাম তখন দেখলাম যে আমার ফুল গাছগুলো ডাল ভেঙে ভেঙে পড়েছে, ফুলের অনেকটা ভার এসে গেছে। আর এদিকে আগের দিন একটু ঝড় হয়েছিল, ডালগুলো না ভেঙে ভেঙে পড়েছে। সেই কারণে ভাবলাম ডালিয়া ফুলগুলো আজকে সমস্তটাই তুলে ফেলবো। তো চলুন ফুলগুলো তুলে নিয়ে আসি। এদিকে তো জুসি বসে আছে খাবারের জন্য। সকালবেলায় আমি সোনার খাবার দিয়ে তারপরে সব কিছু করি। ওদিকে একটু ভাতটাও বসিয়ে দিয়েছি। আমি এদিকে কাজগুলো করতে করতে আমার ভাতটা হয়ে যায়। তারপর ভাতটা হয়ে গেলে না চিন্তাটা একটু কমই থাকে। ধীরে সুস্থে পুজো করে তারপরে যাই বাকি রান্না করতে। তো দেখুন ফুলগুলো কত সুন্দর হয়েছে। এবার যে ডালিয়া ফুল হয়েছে, আমি কখনো ভাবতে পারিনি যে গাছগুলো এরকম ফুল দেবে। অনেক ফুল হয়েছে, আপনারা তো দেখেছেন। প্রায় প্রায় নিয়েই আমি আমার গোপাল সোনার চরণে দিই। আর ফুলগুলো ভগবানের চরণে যত যাচ্ছে ততই যেন ফুলগুলো আরও বেশি হচ্ছে। তো পাশের বাড়িতে গোপাল সোনা আছে, তাকেও দিয়েছি। আবার আমার বাপের বাড়িতে রাধা মাধব রয়েছেন, সেখানেও দিয়েছি। আজকে অনেকগুলো ফুলই নিয়ে নিয়েছি। দেখুন পরপর সব ফুলগুলো রয়েছে। এগুলো আমি অনেকগুলো ফুল নিয়ে নিয়েছি, আর বাকি কয়েকটা ফুল রয়েছে। ভাবলাম এগুলো থাক, গাছটা অনেকটাই হালকা হয়ে গেছে, অন্য আরেকদিন দিয়ে দেবো। তো এখানে তো এক সাজি ফুল নিয়ে নিয়েছি। আবার ভাবলাম ছাদে যাই, ছাদে গিয়ে কিছু ফুল নিয়ে আসি। আর ছাদে তো আমি অনেক গাছ লাগিয়েছি ভগবানের চরণে এই ফুলগুলো দেবো বলেই। তো প্রত্যেকটা গাছে যে নতুন নতুন ফুলগুলো আসে সেগুলো আমি যতক্ষণ না ভগবানের চরণে দিতে পারি ততক্ষণ আমার শান্তি লাগে না, আর আমার মনে হয় গাছগুলোও পূর্ণতা পায় না। এই দেখুন, এই যে গন্ধরাজটা, এটা লাগিয়েছিলাম। তো এখানে না 4-5টা ফুল হয়েছে হয়েছে বেশ 2-3 দিন, কিন্তু আমি সেইভাবে দিতে পারিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আজকে ভাবলাম যে আমি এখান থেকে নিয়ে আমার ভগবানের চরণে দেব। নাহলে নতুন গাছের ফুল, এটা আমার নতুন গাছেরই ফুল। কালকে